এখানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। যেহেতু চিরন ভাই আছেন 7 নম্বর ইউনিয়নের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। তো আজকের এই নির্বাচনী আমেজটা আপনারা দেখেন, চতুর্দিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা হিরণ ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে নির্বাচনটি আপনারা পরিদর্শন করেছেন। ইবিএলে যেহেতু নতুন অন্তর্ভুক্ত 3টি ওয়ার্ড এবং আরও রয়েছে 13টি ওয়ার্ড, এই 3টি ছাড়াও কীভাবে মানুষ এটাকে গ্রহণ করছে, আপনারা কী উপর? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমরা বিগত কয়েকটি প্রতিটি মানুষের এবং যে গত 2-3 দিনের আবহাওয়ার যে বৈরী অবস্থা ছিল, আমরা আজকে সকাল থেকে আল্লাহর রহমতে মেঘ বেশি না হওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, শুধু এখানে না, প্রত্যেকটি সেন্টারে হাজার হাজার ভোটারের উপস্থিত এবং সবাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিচ্ছে। যেটা আপনি বলতেছেন যে এখানে যেহেতু নতুন ইভিএম সিস্টেম, এখানে ভোট একটু স্লো হচ্ছে, কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে না, অন্য কোনো সমস্যা নাই এবং মানুষ খুবই আনন্দের সহিত ভোট দিচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিপুল নৌকার মধ্যে বিপুল ভোট পড়ছে এবং যেহেতু এখানে আর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাই, সেক্ষেত্রে আমরা আশাবাদী এই 38 নম্বর 39 নম্বর আমরা প্রতিটি সেন্টারে গিয়েছি এবং প্রতিটি সেন্টারে আমরা আশা করি বিপুল ভোটের নৌকার বিজয় হবে এবং আশা করছি আমরা আপনারা এই রেজাল্টটা হয়তো 7টা পর থেকে পেতে শুরু করে যাবে। যেহেতু নৌকার বিষয়টা নিয়ে আসছেন, এখানে আরেকজন প্রতিদ্বন্দ্বী আছেন মেয়র প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে ওনারা এজেন্ট বা বিভিন্নভাবে মানে ভোটটা সুস্থ হচ্ছে না, এটা নিয়ে আপনাদের কি? আমাদের তো একটা সমস্যা হলো, আমরা সবসময় যখনই আমরা পরাজয়ের মুখ দেখতে যাচ্ছি তখনই আমাদের অভিযোগ চলে আসে যে সুষ্ঠু হচ্ছে। আসলে এটা আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। আমরা এই প্রত্যেকটি সেন্টারে আমরা গিয়েছি, একজন মানুষও বলে নাই এবং প্রতিটি বুথে আমরা গিয়েছি, মানুষের সাথে এজেন্টের সাথে কথা বলেছি, কেউ বলে নাই যে এখানে ভোটের কোনো অনিয়ম হচ্ছে। সবাই বলছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর একটা ভোট গ্রহণ করা হচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। এখন একজন অভিযোগ করতেই পারে, যে অভিযোগ করতে আমরা তো সেটা তাকে বন্ধ করতে পারবো না, অভিযোগ একজন করতেই পারে, কিন্তু যখনই মানুষ দেখে যে তার অনুকূলে রেজাল্টটা তার অনুকূলে না, তখনই মানুষ ওই যে একটা কথা বাহির করে। আসলে এখনও ভোট শুরু হয়েছে, এখন হয়তো গড়ির 1:30 হচ্ছে, এখনও 4টা পর্যন্ত ভোট চলবে। এই পর্যন্ত কোথাও আমরা যে এই 38-39 নম্বরের প্রতিটি ওয়ার্ডে গেছি, কোথাও একটা অনেক, এখানে তো অনেক কাউন্সিলর আছে, আমরা কাউন্সিলর দেখতেও তাদের সাথে কথা বলেছি, তাও কোনো অভিযোগ নেই। তাহলে একজন মেয়র প্রার্থী উনি যদি অভিযোগ করেন ধন্যবাদ ভাই। আমরা কথা বলছিলাম 7 নম্বর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরণ মিয়ার সাথে। তিনি অনেকগুলো সেন্টার পরিদর্শন করেছেন এবং সুস্থ সুন্দরভাবে নির্বাচন হচ্ছে বলে আমরা কথা বলেছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা বলেছেন যে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই সেন্টারের নামগুলো বলে চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগের সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নিজামুদ্দিন চেয়ারম্যান সাহেবের সাথে। আসলে এখন পর্যন্ত আপনাদের ভোট কেন্দ্রে এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটাই আমার, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে এবং তারা বিভিন্ন সময় বলেছে যে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায়, সেদিক থেকে আপনারা আজকের যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের কথাগুলো কতটুকু প্রভাব ফেলেছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। এটা আমাদের কথা নয়, আজকে নির্বাচনী প্রত্যেকটা সেন্টারের উপস্থিতি, মানুষের উপস্থিতি, ভোটারদের উপস্থিতি আমার তো মনে হয় এখন সেন্টার 80% উপরে ভোটার উপস্থিতি আছে না? নাই, আমার কথা নেই। আমরা যারা সকলে যারা দেখলাম প্রত্যেকটা সেন্টার, আমি যতটা সেন্টার দেখতে এলাম, একটা সেন্টারও মানুষ কোনো কেন কমতি নাই এবং মানুষ উৎসব উদ্দীপনা লইয়া মানে কত আনন্দ পরিবেশে মানুষ ভোটার তার নিজের পছন্দের প্রার্থীদের। আমরা যেটা লক্ষ্য করছিলাম সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে গত 2-4 দিন একটানা পরিবর্তন আছে। আমরা চিন্তার মাঝে কি দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়তা করছে। আজকের দিনটাও বেশি ভালো
এর জন্য আমরা সব এলাকি পিএমসিএ কিতা কইলা ছোট্ট মানুষ আইতা দিন আইতা না তাই না আইতা না এটা হলো টাকার ব্যাপার। জনগণ এই দেশের সাধারণ মানুষের বুঝে তারা উন্নয়ন, এই উন্নয়নের স্বার্থে আজকে প্রত্যেকটা মানুষ বুথ সেন্টার রয়েছে, তার ভোটার দিকে তার প্রয়োগ করে তার মনের মতো মানুষ তার মনোনীত মানুষে এই নির্বাচিত করবার লাগে। 6,87,000 ভোট আছে প্রায় বর্তমান 42টি ওয়ার্ডে, যদিও আগে 27টি ওয়ার্ড ছিল। এই ওয়ার্ডের মধ্যে মানে 4,87,000 ভোটের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আসলে মহিলাদের ভোটার এবং পুরুষ ভোটার মিলে কত হাজার ভোট মানে কত লাখ ভোট আমার ধারণা আমি যে সেন্টারগুলো এখন আমি 38 নম্বর ওয়ার্ড এই 3টে ওয়ার্ডে প্রায় 9-10টি সেন্টার, এই 9টি সেন্টার, এই 9টি সেন্টার আমি ইতিমধ্যে পরিদর্শন করছি। এই পরিদর্শনে আমি যেটা লক্ষ্য করছি মহিলা ভোটাররা খুবই বেশি উপস্থিতি, পুরুষ ভোটারটা একটু কম, মহিলা ভোটার বেশি। একটু গড়ে আমার কাছে লাগে 80% উপরে ভোটার। এই পর্যন্ত গড়ে কিন্তু 40 থেকে 45% ভোট কাস্ট হয়ে গেছে। আমরা যেটা দেখছি, আমরা মনিটরে যেগুলো দেখছি ওগুলো 40-এর উপরে ভোট এই পর্যন্ত কাস্ট হয়ে গেছে। আমরা আশাবাদী বাকি যে 3-4 কোটা আছে এই 3-4 কোটার ভিতরে আমাদের আরও 30 থেকে 35% ভোট কাস্ট হবে। কোনো ভোটার করে থাকবে না, যারা বাড়িতে আছেন বেঁচে আছেন তারা থাকবেন না, যারা দেশে নেই যারা মারা গেছেন শুধু তাদের ভোটগুলো বাড়িতে মানুষ উন্নয়নের পক্ষে, হ্যাঁ যারা উন্নয়ন চায় এই মানুষগুলা ঘরে বসে গণতন্ত্রের পক্ষে এরা আসবে, ভোট দিবে, সে বুঝে গেলে আমার বুথে আমার প্রতিনিধি নির্বাচিত হবে। এখন আমায় যদি ঘরে বসে থাকি তাহলে খারাপ মানুষরা এখানে নির্বাচিত হয়ে যেতে পারে। এর জন্য মানুষ ঘর থেকে বাইরে আসছে এবং তার ভোটার দিকে প্রয়োগ করছে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করবো। কে হচ্ছেন 5 বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী, এই অপেক্ষায় আমরা জানিয়ে দিব শেষ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কে হচ্ছেন, কে পাচ্ছেন 5 বছরের জন্য দায়িত্ব। সেই অপেক্ষা নিয়েই কিন্তু আমরা খাটো বানাইছি। সরাসরি দেখেন অনেক ভোটারদের উপস্থিতি এবং প্রত্যেকেই আশা করছেন যে কোনো ভোট বাড়িতে থাকবে না। সবাই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আজকে ভোট সেন্টারে এসে তারা ভোট গ্রহণ করছে, ভোট দিচ্ছেন এবং সুস্থ সুন্দরভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতগুলো সেন্টার ঘুরেছি কোনো সেন্টারেই কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। শুধু একটাই অভিযোগ, ভোট একটু স্লো হচ্ছে। এর কারণ হচ্ছে একটাই, যে এখানে ইভিএমে ভোট দেওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে, নেটওয়ার্ক বা বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রশিদিয়া দাখিল মাদ্রাসা 38 নং ওয়ার্ড এই সেন্টারে অবস্থান করছি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলের মনেই কিন্তু একটা আনন্দ কাজ করছে, এই আনন্দের সাথেই কিন্তু সবাই আছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, সামনে আরেকটি সেন্টার আছে, সেই সেন্টারের অবস্থান আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং তারা তাদের মতামত কমেন্ট বক্সে লিখছেন এবং অনেকেই আমাদের সাথে কথা বলছেন এবং আজকের নির্বাচন নিয়ে তাদের মতামত আপনাদের কাছে তুলে ধরছেন। আমরা আশা করি সারাদিন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের নির্বাচনী মাঠ থেকে যে প্রচারণাটি আছে এবং সরাসরি সম্প্রচার আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভোট দিলাইছেন নি? এবার দিচ্ছেন না? আপনি লাইছেন নি? কিলা লাগছে আপনার ভোট? এবিএম এ ভোট দিলা কষ্ট হয়েছে না? হ্যাঁ, কষ্ট হয়েছে না? আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে না? সরাসরি নতুন ভোটার যারা আছেন তারা অনেক আনন্দিত। আমরা খুবই খুশি। চাষি ভোট দিছ নি গো? দিছ নি ভোট? দিছেন? বয়স কত তাইনর? 100-র উপরে হইব নি? 100 হইব নি? আচ্ছা আচ্ছা, কিলা দিতে পারছো নি তাই? ফিঙ্গার নিছে নি? ফিঙ্গার নিছে নি? ফিঙ্গার নিছে। যাই হোক, বয়স দেখেন অনেক বয়স্ক, তারাও কিন্তু এই ইভিএম আধুনিক পদ্ধতিতে ভোট দিয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, সবাই কিন্তু আমরা একসময় স্মার্ট হয়ে যাব, ধীরে ধীরে আমাদের ভয়টা ভেঙে যাবে। যেহেতু প্রথম এই 42টি ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটি সেন্টারে কিন্তু ইভিএম সিস্টেমে ভোট হচ্ছে, সেটা থেকে আমরা অনেক শিক্ষা পাবো, অনেক আনন্দিত হব, সেটা আমরা বিশ্বাস করি। তাই আগামীতে আমরা যখন ইভিএমে ভোট দিব তখন আর আমাদের ভয় থাকবে না। থাকবে? দিছেন নি আপনি?
এই জায়গায় ভুটান এখানে ভুটান নাই, দেখা তাইছেন নি, ভালো লাগেননি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক ভুটানরা রয়েছেন, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু সাথে থাকেন। আজকের নির্বাচনী পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা মাঠে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক মা বোনেরা কেউই কিন্তু বাসা বাড়িতে থাকছেন না, স্থানীয় নির্বাচন থাকার কারণে অধীর আগ্রহে সবাই কিন্তু এখানে নির্বাচনে আসছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করুন। এদিকে আসো, ভোট দিলাইছো নি? ভোট কিলা দিলা? এবিএম এ ভোট কোনো মানে কোনো সুন্দর হয়েছে নি? হ্যাঁ সহজে, খুব সহজে এবিএম এ ভোট হয়েছে খুব সহজে, এটাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে তুলে ধরলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের বিভিন্ন বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আজকের এই লাইভ থেকে আপনারা অনেক বিষয় জানলেন, বুঝলেন, শুনলেন। পুরোপুরি একটি নির্বাচনের আমেজে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড রশিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এবং সেন্টারে প্রচুর ভোটারদের আগমন রয়েছে। আমরা সেটি তুলে ধরার চেষ্টা করছি। 37, 38 এবং 39 নং এদিকে এই 3টি ওয়ার্ডই নতুন ওয়ার্ড এবং 3টি ওয়ার্ডে কীভাবে ভোটারদের আগমন ঘটেছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, আমি ওই বাজারের অর্থ সমাধান কাটালো চাই আমি আপনার কাট দিলাম। কিনা ভাই সাহেব ভোট দিছেন নি? ভোট দিছেন? এই দেখেন ফিঙ্গার নিছে নি? ফিঙ্গার নিছে, ফিঙ্গার নিছে, বুট নিছে, সবই নিছে। দেখছেন কোনো ধরনের অসুবিধা হয় নাই। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বয়স্ক মা, ওনার ফিঙ্গারটাও নিচ্ছে, কোনো অসুবিধা হয় নাই। ফিঙ্গার নিছে তো নানি? কোনো অসুবিধা হয়েছে না? নিচে নানি, যাই হোক ফিঙ্গার নিচে, কোনো ধরনের অসুবিধা হয় নাই। তিনিও স্মার্ট বাংলাদেশের স্মার্টতায় অংশগ্রহণ করেছেন। শেষ বয়সে এসে ডিজিটালে ইলেকট্রিকের মাধ্যমে ইভিএম সিস্টেমে ভোটটি দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা সেটা বিশ্বাস করি। যাই হোক আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা যারা আবহাওয়া তো আল্লাহ তাআলা অশেষ মেহরবানিতে অলিয়া উলিয়ার পবিত্র ভূমি, এই পবিত্র ভূমির কারণে আল্লাহ তাআলা হয়তো রক্ষা করেছেন, পবিত্র মাটিতে সুস্থ নির্বাচন হোক, এই জন্য কিন্তু আজকের আবহাওয়াটা আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রেখেছেন। গত 7-8 দিন টানা বৃষ্টি হচ্ছে, এই মাঠেও কিন্তু পানি ছিল, এখানেও যে ভোট গ্রহণ করতে পারবেন মানুষ এরকম অবস্থা ছিল না। আমরা গতকালই কিন্তু এখানে লাইভ দিয়েছি, তো সেদিক থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। যাই হোক আপনারা সাহায্য থাকুন। মহিলা যাই হোক সরাসরি আমাদের লাইভ আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আজকের লাইভটি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে পরবর্তী লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সেই আশা প্রত্যাশা রাখছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকেন সেই প্রত্যাশা রাখছি। বন্ধু
171 536